বন্ধুরা, আজকে আমি সেই সর্বপ্রাচীন যে সনাতন ধর্ম এবং সর্বনবীন ইসলাম ধর্ম এবং এর মাঝখানে আরও বহু ধর্মের ভিতরে যে এই যে সেই মহাপ্লাবন বা সেই ফ্লাড বা বন্যার কাহিনী আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই যে মহাপ্লাবন যে বন্যা হয়েছিল, আমাদের ইসলাম ধর্মে আছে নুহ নবীর সময় একটা মহাপ্লাবন হয়েছিল। ঠিক এই একই বন্যার কাহিনী সনাতন ধর্মে আছে, যে সত্যব্রত রাজা সময় একটা মহাপ্লাবন হয়েছিল। সত্যব্রত শব্দটা আছে সত্যপরে ন্যায়ের ব্রত, মানে প্রতিষ্ঠিত, মানে একজন ন্যায়পরায়ণ। এখানে সঠিক করে নামটা বলা হয় নাই। এটা আর একটা আছে মৎস্য অবতার। যে এই বন্যার কাহিনী কোথায় পাবেন? এটা সনাতন বা হিন্দু ধর্মের যে আছে ঈশ্বরের অবতার রহস্য, মানে 10জন অবতার আছে। সেই 10জন অবতারের প্রথম যে অবতার সেটা হচ্ছে মৎস্য অবতার। সেখানে এই বন্যার কাহিনী আছে। আবার এই বন্যার কাহিনী আমরা দেখতে পারি সে পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে পুতনাপিস্তিম নামে একজন মহান ব্যক্তি, তিনি সেই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন। আবার এই মহাপ্লাবনের কাহিনী আছে গিলগামেশে মিশরীয় ধর্মে, এই মহাপ্লাবনের বন্যার কাহিনী আছে ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। হ্যাঁ, তো এই যে বন্যা, এই বন্যার কাহিনী আমরা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে দেখতে পাই। এবং একই নিয়ম, আপনি যদি নুহ নবীর যে বন্যার কাহিনী এটা দেখেন এবং মৎস্য অবতারের যে কাহিনী বা সত্যব্রত রাজার যে বন্যার কাহিনী বা মহাপ্লাবনের কাহিনী যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে সেখানে একদম মৌলিক কোনো পার্থক্য নাই, শুধুমাত্র সামান্য এদিক ওদিক আছে। বোঝা গেছে সেটা? কিন্তু আমাদের না জানার কারণে, আমাদের অজ্ঞতার কারণে আমরা কি করি, এই ধর্ম নিয়ে রেষারেষি করি, বাড়াবাড়ি করি। বোঝা গেছে বিষয়টা? আমি মাঝে মাঝে একটা কথা বলি যে পৃথিবীতে আসবে সেদিন কবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। ধন্যবাদ সবাইকে।